ওকে, আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে আপনার পেইড ট্রাফিকের একটা সোলো অ্যাড যেটা বলা হয়, যে কিভাবে আপনি সিপিএ মার্কেটিংয়ের প্রমোশন বা অফার আপনি পেইড ট্রাফিক জেনারেট করতে পারেন, সেটা সে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো সেটা অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ইউডিমিতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন আপনার নির্দিষ্ট পরিমাণ বাজেট ক্রিয়েট করে, নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে আপনি আপনার সিপিও অফারে প্রমোশন করতে পারবেন এবং এখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন এবং আবার লিড জেনারেট করতে পারবেন। সো সেটা কীভাবে, সেটা আমরা প্রথমে দেখি। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইউডিমিতে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে ইউডিমিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর আমরা দেখব যে ইউডিমিতে কীভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা ক্যাম্পেইন কীভাবে আমরা সেট করতে পারি। সেটা প্রথমে চলুন আমরা দেখি কীভাবে ইউডিমিতে সাইন আপ করতে হয়। সাইন আপ করবো, ইউডিমিতে সাইন আপ যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে আমাদেরকে। আচ্ছা, সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আসছে সেই অপশনটাতে আমাকে ফিল করতে হবে। নেম দিতে হবে, আপনার নেম যেটা সে নেম দিবেন। আপনি ইমেল আইডি, আপনি যে ইমেল আইডি দিয়ে আপনি এখানে সাইন আপ করতে চান, দেন একটা আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার পছন্দের একটা পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে যাতে পরবর্তীতে আপনাদের এই পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারেন। দেন সাইন আপ। আচ্ছা, এখানে কিছু তারা তাদের প্রমোশনাল রিলেটেড কিছু কথাবার্তা বলছে, এটা আমার দরকার নেই, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেখুন আমি অলরেডি আমি এখানে ইন হয়ে গেছি ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে আমাদের কিভাবে আমরা অ্যাড সেট করব সেটা এখান থেকে একটু পরিচিত হন আপনারা। মাই সলো অ্যাডস, তারপরে মেসেজেস, অ্যাড টেক্সট, মানি, লিস্ট চেকার, সেটিংস, অ্যাক্টিভ টাইম, বিভিন্ন ধরনের অপশনস এখানে আছে। তো আমাদের মূলত যে জিনিসটা দরকার সেটা হলো যে কীভাবে আমরা এখানে একটা ক্যাম্পেইন সেট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। চলুন তাহলে আমরা কীভাবে একটি অ্যাড সেট করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, আমরা যে জিনিসটা এখন করব সেটা হলো যে আপনার কিভাবে একটা সোলো অ্যাডস আমরা ক্রিয়েট করতে পারি ইউডিমি থেকে সেই বিষয়টা একটু আমরা দেখি। দেখুন এখানে আমার প্রোফাইলে অলরেডি আমার পিকচার সহ দেখা যাচ্ছে। আমি বাংলাদেশ চিটাগং অবস্থান করতেছি, তো অটোমেটিক কিন্তু তারা নিয়ে নিয়েছে আমার ইমেল আইডি যেটা দিয়েছিলাম সেখান থেকে। এখানে একটা বিষয় আছে আপনাদের, দেখুন যে আর্ন 15% ফ্রম অল অর্ডার্স টু রেফারেলস আপ টু 50% ফ্রম অল প্রাইম রেফারেলস। আপনি এখান থেকে যদি ইউডিমির এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে আপনি রেফারেল লিঙ্কটা পাবেন সেই রেফারেল লিঙ্কটা থেকেও আপনি আর্ন করতে পারেন। সেটা যদি আপনার ফ্রেন্ডস বা আপনার স্টুডেন্টস যারা আছে তারা আপনার এই লিঙ্কে ঢুকে যদি আপনারা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার রেফারেল লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার ভিডিওর যে ডিভিডি থাকবে সেই ডিভিডিতে আপনারা বা আমার এই ভিডিওর যেখানে আপনারা দেখতে পাবেন, যদি ইউটিউব চ্যানেলে থাকেন আমার চ্যানেলের নিচে আমার এই রেফারেল লিঙ্কটা দেওয়া থাকবে। আর যারা আমার ভিডিও নিচ্ছেন বা ভিডিও থেকে আমার ভিডিওগুলো দেখবেন ডিভিডি থেকে, তাদের ডিভিডির মধ্যেই আমার রেফারেল নামে একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের ভিতরে আমার সব ধরনের রেফারেলসগুলো আপনাদের ওখানে দেওয়া থাকবে। তো আশা করি ওখান থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আমি ইন ফিউচার যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন সেই প্রবলেমের সলিউশনগুলো আমি তাদেরকেই দিব যারা আমার রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য। ওকে ফাইন, আপনারা চলুন আমরা কথা না বলি, এখন দেখি কীভাবে একটা এই ইউডিমি সম্পর্কে একটু পরিচিতি আমরা হই। দেখুন এখানে ফাইন্ড সেলার্স, আপনি সেলার্সকে আপনি ফাইন্ড করতে পারেন, সোলো ডিলস করতে পারেন। আমি একটা কথা বলে রাখি, বিষয়টা হলো যে ইউডিমিতে যারা আছে, আমি যদি আপনার ফাইন্ড সেলার্সের এখানে যাই একটু দেখুন। এখানে এই যে ভদ্রলোক সে প্রোভাইড কি লিখছে দেখুন, প্রোভাইড হাই কোয়ালিটি সোলো অ্যাডস ইন ইন্টারনেট মার্কেটিং সুইটেবল ফ্রম মেক মানি অনলাইন MLM অ্যাফিলিয়েট নিশেস।
আসলে বেসিক্যালি তারা কি করবে আপনার জন্য, তারা করবে যেটা, ধরুন আপনি একটা অফার প্রমোট করতে চাচ্ছেন, তারা আপনার অফারটা তারা প্রমোট করে দিবে। মূল মেনলি তাদের কাছে হিউজ পরিমাণ তাদের কাছে ইমেল অ্যাকাউন্ট আছে, যে ইমেল অ্যাকাউন্টগুলোর কাছে তারা আপনার হয়ে মূলত আপনার অফারটা তাদের কাছে প্রমোট করবে। ধরুন তার কাছে যদি 1 লক্ষ ইমেল আইডি থাকে, সে 1 লক্ষ ব্যক্তির কাছে তারা পাঠাবে, এবং সেখান থেকে সে আপনাকে যে পরিমাণ লিড আপনি তাদের কাছে, লিড না সরি, যে পরিমাণ ক্লিক আপনারা তার কাছ থেকে চাচ্ছেন, যে আপনার ল্যান্ডিং পেজে আপনি, এখানে বিষয়টা হলো যে কোনো লিডের ব্যাপার না, লিডটা অটোমেটিকলি চলে আসবে যখন আপনার ল্যান্ডিং পেজে আপনার প্রচুর পরিমাণ ট্রাফিক বা ভিজিটর্স আসবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনি লিডটা এমনি হয়ে যাবে। তো এখানে আসলে তাদের সাথে আপনার বিজনেসটা হবে এরকমের যে আপনি তাদের কাছ থেকে আপনি ক্লিক কিনবেন। ক্লিক মানে হলো আপনার ল্যান্ডিং পেজে যদি আপনি চান কতজন ক্লিক চান, আপনি ধরুন 500 ক্লিক চান, তাহলে তারা 500 ক্লিকের বিনিময়ে আপনার তার কাছ থেকে আপনাদের কাছ থেকে তারা পেমেন্ট নির্ধারণ করবে। আমি সেটা দেখাচ্ছি একটু পরে আপনাদের, জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি যে কীভাবে বিষয়টা হচ্ছে। তো এখন তারা কি করতেছে, তারা হলো যে তার কাছে যে 1 লক্ষ ইমেল আইডি আছে, তারাও কিন্তু আপনার মতো সিপিএ মার্কেট বা আমার মতো সিপিএ মার্কেটার। তারা অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ সিপিএ মার্কেটিং করার কারণে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে একটা সাবস্ক্রাইপশন, একটা ইমেল, এক ধরনের ইমেল আইডিগুলো তারা কালেকশন করে ফেলছে, এবং তাদের প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ ডেটাবেজ আছে। ওই ডেটাবেজ পার্টিকুলার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চান, সেই পার্টিকুলার প্রোডাক্ট রিলেভেন্ট তার কাছে ইমেল আইডি বা ভিজিটর্স তার কাছে অলরেডি পরিচিত জন, তার কাছে অলরেডি সে ডাটাবেস ক্রিয়েট করছে। তো সেই পার্টিকুলার প্রোডাক্টের উপরেই কিন্তু যে ব্যক্তিগুলো ইমেল আইডি, সেই ইমেল আইডিগুলোর কাছে সে আপনার হয়ে তাদের কাছে ইমেল পাঠাবে, এবং সেখান থেকে আপনার সাইডে ভিজিটর্স আসবে। এবং অত্যন্ত মজার ব্যাপার হলো যে এটা কিন্তু একদম ট্রাস্টেড। এখানে কোনো আপনার ম্যানুয়াল কোনো আপনার সাইডে ক্লিক করার কোনো বিষয় নাই, কারণ এখানে ট্রান্সপারেন্ট, বিষয়টা ট্রান্সপারেন্ট ছাড়া কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা এখানে কনফিউশন থাকার কোনো কারণ নাই। সো ইউডেমি অত্যন্ত ট্রাস্টেবল একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা প্ল্যাটফর্ম, আপনারা চাইলে এখান থেকে অ্যাডভার্টাইজ করে নিতে পারেন। তো বাট কিছু জিনিস আছে, জিনিসগুলো দেখতে, এখানে প্রচুর মার্কেটার আছে, প্রচুর মানুষ আছে এখানে কাজ করে। বাট সেক্ষেত্রে আপনাদের যারা মার্কেটার তাদের একটু চয়েস করার ক্ষেত্রে একটু বিষয়টা খেয়াল রাখতে হবে। তো কী কী খেয়াল রাখতে হবে দেখুন, আমি যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে দেখাতে চাই, যে প্রসেসটা আমি দেখাবো ঠিক সেভাবেই আপনারা করবেন। এখানে দেখুন উপরের দিকে লেখা আছে 24 আওয়ার্স। 24 আওয়ার্স মিনস হলো যে আপনি এখন যদি আপনি এই অ্যাডটা চাচ্ছেন 24 আওয়ার্সের মধ্যে আপনি পাবলিশ করতে, সেক্ষেত্রে আপনি 24 আওয়ার্স সিলেক্ট করবেন। আপনি যদি চান 3 ডেজ, 4 ডেজ, 5 ডেজ, 6 ডেজ, যেভাবেই হোক সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে যাচ্ছেন, যে কতক্ষণ সময়ের জন্য আপনি এই অ্যাডটা, আমি যে একটা এখন অ্যাড ক্রিয়েট করবো সেটা কতক্ষণ পর্যন্ত এটা রান করবে। তা আপনি ধরুন আপনি 24 আওয়ার্স দিলেন। এখানে আপনি দেখুন যে আপনি কতজন ভিজিটর চাচ্ছেন, 50 ভিজিটর, 75, 100, 200, আপনি কতজন ভিজিটর চাচ্ছেন। ধরুন আমি 200 বা 300 ভিজিটর চাচ্ছি, 300 সিলেক্ট করলাম, ফিল্টার করলাম। এরপরে আসুন আপনি কত খরচ করবেন, এটা হলো সেন্ট, 35 সেন্ট পার ক্লিকে কত সেন্ট আপনি খরচ করবেন সেটা লেখা আছে। আমি মিনিমামটাই দিলাম 35 সেন্ট প্রতি ক্লিকে বা প্রতি ভিজিটরসে আমি 35 35 সেন্ট করে আমি খরচ করব। আমি খুঁজতে চাচ্ছি এখান থেকে যারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু মার্কেটার, এরাই কিন্তু কাজ করে আপনাকে অফার করতেছে। আমি এখান থেকে চাচ্ছি যারা এই মুহূর্তে অনলাইনে আছে তাদেরকে, সেক্ষেত্রে আমি অনলাইন অপশনটাতে আমি ক্লিক করব। এখন দেখুন এখানে যারা এই যে দেখুন সবুজ কালার হয়ে গেছে, সবুজ কালারটা মানে হলো এই ব্যক্তিগুলো এখন অনলাইনে তারা অলরেডি আছে। এরপরে আসুন আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন 25%, মিনিমাম 25% অথবা এর বেশি। তার মানে কি হলো, এই জায়গাটাতে আমরা অবশ্যই 20% সেল, মানে সে সেল, যারা এই মার্কেটার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে যারা অলরেডি 20% সেল অলরেডি করে ফেলছে, 20%-এর নিচে যারা সেল করছে তাদের সাথে আমি যোগাযোগ করতে চাই না, বা সে মার্কেটারদেরকে আমার দরকার নাই, সেহেতু আমি এটা 20% অথবা মোর দ্যান 20% আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আসুন যে মার্কেটারগুলা মিনিমাম 25%-এর উপরে লাইক পাইছে, রেটিংস, এটাকে বলা হয় রেটিংস। দেখুন 25+ রেটিংস যাদের আছে তাদের নিচে যারা, সেই মার্কেটারদেরকে আপনি কাজ দিবেন না। আপনি কাজ দিবেন 25%, মোর দ্যান 25% রেটিং যাদের, তাদেরকে আপনি মূলত সিলেক্ট করবেন কাজ দেওয়ার জন্য। তাহলে 25% রেটিংস আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখুন এখন এই ফিল্টারগুলো করার পরে এখানে যারা ব্যক্তিগুলো আমরা পালাম, দেখুন কয়জন ব্যক্তি পেলাম, 1, 2, 3, 4জন ব্যক্তি পেলাম। এখান থেকে আপনার পছন্দের একজনকে আপনি এখন চয়েস করে নিতে পারেন। ধরুন আমি এই ব্যক্তিকে আমি চয়েস করলাম, যে অ্যান্ড্রিয়াস আরবিডসন, তাকে আমি সিলেক্ট করলাম, যে তাকে আমি আমার
এই অ্যাডভার্টাইজমেন্টের প্রমোশন করার কাজটি আমি তাকে দিব। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখন তাকে আমার এই এটার উপরে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পরে তার এখানে বেশ বিস্তারিত চলে আসছে। সে দেখুন লাইক আছে তার 910টা, ডিসলাইক আছে অনলি ফর 4, মানে বুঝাই যাচ্ছে যে সে ভালো একজন মার্কেটার এবং তার কান্ট্রি কোথায়, সুইডেনে সে থাকে। 910টা লাইক আছে, তার মধ্যে মাত্র ডিসলাইক আছে 4, তার মানে ভেরি ভালো একটা রেটিংস তার। এরপরে দেখুন এখানে তার পার্সেন্টেজ আছে 29%, দ্যাট মিনস আমি খুঁজতেছিলাম 20%-এর উপরে, তার মানে 20%-এর উপরে অলরেডি তার আছে। এবং তার প্রাইস পার ভিজিটরে সে প্রাইস নিচ্ছে $0.35। সো দ্যাট মিনস 35 সেন্ট করে সে প্রতি ভিজিটর্সের জন্য আপনার থেকে চার্জ করবে। এরপরে আসুন ফার্স্ট অর্ডার অ্যাকসেপ্টেবল অফেন উইথ দ্য 24-48 ডেলিভারি, এর মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে, ট্রাই আউট অ্যান্ড সি ফর ইউর সেলফ। এখানে আরও কিছু বিস্তারিত বিষয় লেখা আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো নিয়ে আমি তেমন কথা বলতে চাই না। এর পাশাপাশি এখানে দেখুন আপনি এই ব্যক্তির সাথে যদি সরাসরি আমি মেসেঞ্জারে কথা বলতে চান বা মেসেজ দিয়ে কথা বলতে চান, এই যে একটা অপশনস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে তার সাথে আপনি এই যে একটু ফেভারিটস করে রাখতে পারেন তাকে, এবং তার সাথে কথা বলতে চাইলে এই বাটনে ক্লিক করে আপনার তার সাথে মেসেজ নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, এরপরে আসেন, এখন আমরা মূলত একটা সেট করব, সেটাই মেইন বিষয়। আমরা একটা সেট করব। দেখুন আমি আগেই সিলেক্ট করে আসছিলাম 300 ভিজিটর্স আমি চাই। আপনি যদি এখান থেকে এখন কমাইতে বাড়াইতে চান তাও করতে পারবেন। ধরুন 300 চাচ্ছেন না, আপনি 225 জন ভিজিটর্স আপনি চাচ্ছেন। আমি 225 জন ভিজিটর্স আমি সিলেক্ট করলাম। এরপরে দেখুন আপনার এখানে এই যে বেস ফিল্টার, এখান থেকে আরও ফিল্টার করার অপশন আছে, যে আপনার অ্যাডটা, তবে বেস ফিল্টার যেটা হচ্ছে সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এখানে করা যাবে, মোবাইল ফোনে, ডেস্কটপে, আইফোন, ম্যাক, যে কোনো ডিভাইসেই আপনার এই অ্যাডভার্টাইজটা শো হবে বা তাদের কাছে এই মার্কেটিং করবে, সেক্ষেত্রে বেস ফিল্টার। আর প্রাইম ফিল্টারটা হলো লো কস্ট প্রাইম ফিল্টার, এটা একটা ভেরি ইফেক্টিভ এবং আমি রিকমেন্ড করতেছি আপনারা এটাকেও ফিল্টার টিকমার্ক দিয়ে রাখবেন। এই দুটো মাস্ট টিকমার্ক দিবেন। এরপরে বাকিগুলো যদি আপনার চান যে অনলি ফর মোবাইল যারা ভিজিটর্স তাদেরকে দেখাতে, তাহলে সেটা ক্লিক করবেন। আর যারা যদি আপনি চান যে শুধু ডেস্কটপ যারা ক্লিক করবে, যেখানে এখানে কার্সরটা আনলেই আপনারা দেখতে পাবেন যে কী কী শো করতেছে কী কী শো করতেছে না। এখানে শুধুমাত্র এটা সিলেক্ট করলে যারা মোবাইল ইউজ করবে তারাই শুধু একটা দেখবে, আর এটাই সিলেক্ট করলে যারা ডেস্কটপ ইউজ করবে তারাই শুধু দেখবে, সেক্ষেত্রে মোবাইলে যারা দেখবে তারা পাবে না। আচ্ছা, এই দুটো আমি আপাতত টিকমার্ক দিয়ে এই দুটো আমি রিকমেন্ড করতেছি আপনাদেরকে। সেট করলাম, সেট করার পর এখানে দেখুন ডিরেক্ট যদি আপনি কোনো লিঙ্ক প্রমোট করতে চান, ধরুন সিপিএ গ্রিপ থেকে এই যে এটা একটা অফার, এই যে সিপিএ গ্রিপের ধরুন আমি একটা অফার যদি চয়েস করি, আমি সিপিএ গ্রিপ থেকে ধরুন আমার ধরুন এই যে গেট অ্যান অ্যাপেল ওয়াচ, এই যে গেট অ্যান অ্যাপেল ওয়াচ নাও, এই অফারটাই আমরা প্রমোশন করব, মানে এই মার্কেটারকে দিয়ে। তো সেক্ষেত্রে এই যে যদি আপনি চান যে ডিরেক্ট এই লিঙ্কটা আপনি ভিজিটর্স নিতে, আপনি যে একটু আগে এখানে একটা সেট করলেন, কতজন অ্যাড, 225 জন ভিজিটর্স, এই 225 জন ভিজিটর্সকে আপনি যদি চান যে ডিরেক্টলি আপনার ল্যান্ডিং পেজে না গিয়ে তারা সরাসরি তো আপনার অফার পেজে চলে যাবে, সেক্ষেত্রে আপনার এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনাকে এই ইউডিমির এখানে আপনাকে পেস্ট করতে হবে। আর যদি আপনি চান যে আপনার ভিজিটর যারা এই 225 জন ভিজিটর্স আপনি সরাসরি অফার পেজে না নিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজে আপনি ভিজিটর্সগুলো নেবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে, আই হ্যাভ অ্যাড টেক্সট, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নতুন আপনার একটা ট্যাক্স বক্স চলে আসছে। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনার যখন এই বাটনটাতে ক্লিক করবেন, আপনার ইমিডিয়েট পিছনে যে একটা অ্যাড আপনি যদি দিয়ে থাকেন, কোনো অ্যাড, প্রিভিয়াস কোনো অ্যাড যদি অলরেডি আপনি পাবলিশ করে থাকেন, সেই অ্যাডের যে ডেটা সেটা এখানে শো করবে। আমি অলরেডি একটা অ্যাডভার্টাইজ সেট করছিলাম কিছুক্ষণ আগে, সেটার ডেটা আমাকে এখানে শো করতেছে। তো আমি এটা মুছে দিয়ে আমি এখন নতুন সাবজেক্ট আমি দিব, যেহেতু এটা আমার অ্যাপেল ওয়াচের অফার, তাহলে আমি এখান থেকে এই টাইটেলটা আমি নিতে পারি, গেট অ্যান অ্যাপেল ওয়াচ নাও। এই টাইটেলটা কপি করে আমি সাবজেক্টের ঘরে আমি বসাবো। তারপরে আমি এই জায়গাটাতে হে গাইস হোয়াট অফার ফর ইউ, উড ইউ লাইক টু ফ্রি স্যামসাং গ্যালাক্সি, তো আমি এটা ফ্রি স্যামসাং গ্যালাক্সি না দিয়ে আমার যেহেতু এটা অফার অ্যাপেল ওয়াচ, তাহলে আমি দিতে পারি ব্র্যান্ড নিউ অ্যাপেল ওয়াচ, জাস্ট গ্র্যাব ইট ফ্রম হিয়ার, ওয়ান স্টেপ ফর অ্যাওয়ে।
এটা দিলেন। এরপরে এই যে হিয়ার বাটনটাকে আপনি চাচ্ছেন যে একটা লিঙ্ক করবেন, তো সেক্ষেত্রে আপনি যেই লেখাটাকে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা যেখানে দিতে চান, সেক্ষেত্রে আপনার সেই বাটনটা সেই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন একটা লিঙ্ক অপশনস আছে, সেই লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার ল্যান্ডিং পেজের আপনার ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। আমার ল্যান্ডিং পেজ হলো যে আপনার www.get2all/beta। এটা হলো যে আমার একটা ডেমো, এটা আপনাদেরকে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখানোর জন্যই মূলত আমি এটা সব জায়গায় ইউজ করি। তো ধরুন আমি আমার এই ল্যান্ডিং পেজটাকেই আমি ভিজিটর আনতে চাচ্ছি ল্যান্ডিং পেজে, তাহলে আমার এই ইউআরএলটা আমি কপি করব। কপি করে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিব। সরি, HTTP ডাবল হয়ে গেছে, এটা পেস্ট করে দিব। দেন ওকে, দেখুন এই হিয়ার বাটনটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে এখন। তো মূলত এখানে মোটামুটি কাজ শেষ। গেট অ্যান অ্যাপ্লোয়াস এবং এইটা আমি টেক্সট করে ফেলছি এবং লিঙ্কও এখানে দিয়ে দিচ্ছি। মাস্ট বি একটা লিঙ্ক আপনাকে দিতেই হবে ল্যান্ডিং পেজে, নাহলে এই অ্যাড আপনার পাবলিশ হবে না। তারপরে সেভ অ্যাড টেক্সট ইন ইউর অ্যাকাউন্ট, ওকে ফাইন। এই জিনিসটাকে আপনারা ঠিকঠাক তুলে দিবেন, এটা প্রয়োজন নাই। আপনি নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার টোটাল খরচ হবে $89। $89, কারণ আপনার 225 ভিজিটর্স আপনি চাচ্ছেন, পার ভিজিটর্স আপনার খরচ হবে কত, এই যে 35 সেন্ট। তাহলে আমি যদি ক্যালকুলেটর ওপেন করি, আপনারা দেখুন 225 ভিজিটর্স ইন্টু 0.35, তার মানে $78.75 আপনার খরচ হবে এই টোটাল অ্যাডভার্টাইজমেন্টে চালাইতে। এর সাথে আপনার একটা কস্ট আছে, আবার ইউডেমির একটা কস্ট আছে, সেই ইউডেমির কস্টটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে এটার সাথে। তো টোটাল আপনার কস্ট এখন $89, সব মিলিয়ে ইউডেমির কস্টিং এবং আপনি ইউডেমি একটা চার্জ কাটবে, সেই ইউডেমির চার্জ এবং আপনার যে এই ভিজিটর্সের যে খরচ, সেই সব খরচ মিলে আপনার টোটাল খরচ হবে $89। সো এরপরে জাস্ট অ্যাড সেট করা কিন্তু হয়ে গেছে। এরপরে জাস্ট এখানে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ডে অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে ক্রেডিট কার্ড চাবে একটা, যে টাকাটা ক্রেডিট কার্ডের বিনিময়ে আপনি আপনার এই $89 পে করতে চান, সেরকমের একটা ক্রেডিট কার্ডের আপনাকে ডিটেলস চাবে। সেই ডিটেলসটা দিয়ে যদি সেন্ড দিয়ে দেন, তাহলে আপনার অ্যাডভার্টাইজটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে এটা পাবলিশড হয়ে যাবে। দিস ইজ দ্য থিংস ইউডেমিতে কীভাবে আপনি পেইড ট্রাফিক আনতে পারেন বা ভিজিটর্স আনতে পারেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝছেন, এটা খুব একটা কঠিন কিছু নয়, ভেরি সিম্পল একটা বিষয় কীভাবে ইউডেমিতে আপনাকে অ্যাড সেট করতে হয়। আমি আরেকটু যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমি একটু আগে যে অ্যাডটা সেট করছিলাম, সেই অ্যাডটা এই যে অ্যাড টেক্সটে আমি যদি ক্লিক করি, দেখুন এই যে গেট অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজ, দেখুন এটাই হলো যে মূলত আমার আগের প্রিভিয়াস যে অ্যাডটা সেট করছিলাম, সেই অ্যাডটা হলো যে এটা। তো আপনাদের অ্যাড সেট করার পরে কিন্তু আপনার যতগুলো অ্যাড সেট করবেন সবগুলো অ্যাডই আপনাদের এখানে 1 বাই 1 শো করবে। সো এখান থেকে আপনি আবার চাইলে মডিফাই করতে পারবেন, যে ক্লিক করে এডিট করার অপশনস আছে, সেই অপশনসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটাই হলো মূলত আপনার কিভাবে অ্যাড জেনারেট করতে হয় সেটা। আর আশা করি বুঝছেন। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে আপনারা শুধুমাত্র ইউডেমি যে সোলো অ্যাড করা যায় তা না, আপনার সোলো অ্যাড বা সিপিএ অ্যাডভার্টাইজমেন্ট করার অনেকগুলা ওয়ে আছে। সেটা আপনারা যদি খুঁজতে চান, সেক্ষেত্রে আপনাদের গুগলে আপনারা সার্চ দিতে পারেন যে সিপিএ ফর সোলো অ্যাডস অ্যাডভার্টাইজমেন্ট সাইট, অনেকগুলো লিস্ট পাবেন। তবে আমি ইউডেমি দেখার কারণ হলো ইউডেমি অত্যন্ত একটা ট্রাস্টেড এবং ওয়ার্ল্ড ওয়াইড নোন একটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম, সেহেতু আমি সেক্ষেত্রে আমি ইউডেমি দেখি। বাট এছাড়াও আপনাদের সোলো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে আপনারা দিতে পারেন। সো আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।